सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। করোনা কালের কথা স্মরণ করিয়ে দেশবাসীকে ফের ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে পেট্রোল ডিজেল ব্যবহার কমানোর আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদী। মেট্রো পরিষেবা প্রয়োজনে কারপুল ব্যবহারের কথা বলছেন তিনি। এমনকি রান্নায় ভোজ্য তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক পরামর্শ তিনি দিয়েছেন, আরো বিস্তারিতভাবে জানি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, দেখো, এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে, আন্তর্জাতিক যে কনফ্লিক্টের জন্য যে অবস্থা হয়ে রয়েছে, তার জেরেই কিন্তু কার্যত গতকাল হায়দ্রাবাদে একটা বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তিনি একাধিক পরামর্শ দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখার জন্য কিন্তু বেশ কিছু পরামর্শ তিনি দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে তার বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে শুধুমাত্র দেশের জন্য যান বা প্রাণ উৎসর্গ করাটাই কিন্তু দেশপ্রেম নয়। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা এমনভাবে জীবনযাত্রা করতে হবে যে এই মুহূর্তের মধ্যে কিন্তু বিশেষভাবে এক ধরনের বিশেষভাবে জীবনযাত্রা করতে হবে, সেটাও তিনি বলছেন। কেমন হবে এই জীবনযাত্রা, যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে যে ফুয়েলের যে কনজাম্পশন, অর্থাৎ সেক্ষেত্রে সেই ফুয়েলের কনজাম্পশন সেক্ষেত্রে কমাতে হবে, সেক্ষেত্রে পুল কার বা এক্ষেত্রে মেট্রো পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। পাশাপাশি তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে কোভিড এরার সময় যেভাবে ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট এসেছিল সেই ব্যবস্থার উপর বেশি ডিপেন্ডেন্ট করতে হবে, ভার্চুয়াল কনফারেন্স করতে হবে, অনলাইন কনফারেন্স করতে হবে। এবং শুধু তাই নয়, তিনি এক্ষেত্রে বিদেশ যাওয়া, অর্থাৎ ভারতের যে মুদ্রা সেই মুদ্রা এই মুহূর্তে অন্য দেশে যাওয়া, বিদেশে গেলে সেই মুহূর্তে অন্য দেশে যাচ্ছে, সেই বিষয়টা তিনি আপাতত বন্ধ রাখতে বলছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন দেশের মধ্যেই ঘোরাফেরা করুন। শুধু তাই নয়, এক্ষেত্রে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে সোনা কেনা, অর্থাৎ সোনা কেনার প্রবণতা তিনি আপাতত কমাতে বলছেন। ফলে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি প্রত্যেকে বলছেন যে ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজার 50% কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার কম করতে তিনি বলছেন। শুধু তাই না, তিনি ন্যাচারাল ফার্মিং এর উপরও জোর দিচ্ছেন। ফলে সার্বিকভাবে একাধিক পরামর্শ দিচ্ছেন তিনি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিস্থিতি হয়েছে। একেবারে শ্রেয়সী, এই প্রশ্নই উঠছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে কি এই অবস্থা। আমরা শুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছিলেন। साथियों, हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। भारत इस बहुत बड़े वैश्विक ऊर्जा संकट का सामना कर रहा है, लेकिन अब आज समय की ये भी मांग है कि पेट्रोल, डीजल, गैस ऐसी चीजों का बहुत संयम से इस्तेमाल करें। जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। আমরা শুনলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। করোনা কালের কথা স্মরণ করিয়ে দেশবাসীকে ফের ওয়ার্ক ফ্রমে ফেরার পরামর্শ দিচ্ছেন নরেন্দ্র মোদী। আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, পশ্চিম এশিয়ায় একদিকে যুদ্ধের যে সংঘাত তৈরি হয়েছে, তার থেকে পেট্রোল ডিজেল ব্যবহার কমানোর আর্জি জানানো হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছি, তুমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছো, ঠিক কি জানা যাচ্ছে, সাধারণ মানুষ কি বলছেন? দেখো, সাধারণ মানুষ কিন্তু এই যে আর্জি, সেই আর্জিকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এরকম যদি করাটা যায় তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে, এমনটাই তারা বলছেন।
এবং তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ তার ফলে কিন্তু ভারতের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং সেখানে দাঁড়িয়ে বৈদেশিক যে মুদ্রা সেই মুদ্রা বাঁচাতেই কিন্তু পেট্রোল এবং ডিজেলের দাম সেই দাম কিন্তু কমানোর আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেইখানে দাঁড়িয়ে এই পেট্রোল পাম্পে যারা আসছেন তারা কিন্তু এই যে তার যে আর্জি সেই আর্জিকে কিন্তু সমর্থন জানাচ্ছেন এবং তোমাকে দেখাবো যে বহু মানুষ তারা কিন্তু এখানে আসছেন এবং তারা পেট্রোল ভরছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু কথা বলে নিই যে নরেন্দ্র মোদী বলছেন যে বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ হয়েছে তার ফলে ভারতের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে সেখানে দাঁড়িয়ে পেট্রোল ডিজেল কম ব্যবহার করার কথা বলছেন। আপনারা সাধারণ মানুষ এই বিষয়টা কিভাবে দেখছেন? না ওনার জায়গায় ঠিক আছে, কিন্তু যেখানে ধরুন গাড়ি চললে মানে চালাতে হবে সেখানে তো গাড়ি চালাতেই হবে, ওনাকে সেভাবে ব্যবস্থা করতে হবে। যদি তার জন্য কিছু দাম বাড়ায় সেটা বাড়াতে হবে, কারণ যেখানে গাড়ি যায় সেখানে তো গাড়ি চলতে হবে না। উনি বলছেন সোনা কিনবেন না, তেল কম কিনবেন, ওয়ার্ক ফ্রম হোম করবেন, কিন্তু সব জায়গায় তো ওয়ার্ক ফ্রম হোম করা যায় না, ঠিক তো? ঠিক। দেখো একেবারে সাধারণ মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং বেশিরভাগ মানুষ তারা কিন্তু বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যদি এরকমটা করা যায় তাহলে কিন্তু আরও সাশ্রয় হবে এবং আগামী দিনে লাভই হবে এবং নরেন্দ্র মোদীর এই আর্জিকে মূলত দেখা যাচ্ছে যে সাধুবাদ জানাচ্ছেন আম পাবলিক এবং এই পেট্রোল ডিজেল যাতে কম ব্যবহার করা যায় তার যে এই আর্জি সেই আর্জিকে আগামী দিনে সেটা যদি সাশ্রয় করা যায় অর্থাৎ সেই আর্জি মেনে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে আগামী দিনের জন্য, এমনটাই তারা মনে করছেন। একেবারেই নান্টু, ধন্যবাদ তোমাকে। আর শুধুমাত্র এই পেট্রোল নিয়ে ডিজেল নিয়ে নয়, একাধিক পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন। আগামী 1 বছর সোনার গয়না কেনা বন্ধ করুন, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা শুনি তিনি ঠিক কি বলেছেন। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।